ভাইরা আমার, নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাআল্লাহ, তবে আমরা বলতে চাই এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। চাঁদাবাজি আগেও চলেছে, এখনো কেউ কেউ করার পায়তারা করতেছে। শিক্ষা নিতে হবে অতীত থেকে। কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয়, এখনো জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে। কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে। আমরা নতুন কোন বাংলাদেশকে নতুন কোন স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই। এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি, এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে, শান্তি আমরা দেখি নাই। শান্তি যদি দেখতে চান, কোরআন সুন্নাহর দেশ ছাড়া শান্তি দেশে আশা করা যায় না। এজন্য কোরআন আছে যেখানে, জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কোরআন সুন্নাহর দেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়া আছেন বসেন, সবাই বসে যান। আপনারা সময় যদি দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ নয়, মাগরিবের আগ পর্যন্ত যথেষ্ট সময়, বেশিক্ষণও নয় আবার কমও নয়। আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি। আজকে আপনাদের এখানে আমার আসার কথাই না, কিন্তু তকদির রেজওয়ান রফিকি সাহেব বন্ধুবর উনি দুপুরে ফোন দিয়ে বললেন যে তোমাকে একটু আসতে হবে, আমি এই জায়গায় আছি, এক জায়গায় আসো। কোথায়? আমাকে লোকেশন পাঠিয়ে দিয়ে বললো কোনো কথা নাই, আসরের পরে এই জায়গায় বসতে হবে। তা কেন বসবো? তা বলতেছে রফিকুল ইসলাম মাদানী সে জ্যাম জোটের কারণে এখনো সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা শহরে আপনারা জানেন আমাদের দেশের স্বৈরাচারীদের প্রেতাত্মারা নতুন নতুন নামে এখন আন্দোলন করে দেশের অরাজকতা তৈরি করতেছে। সেদিনও গাজীপুরে এক জায়গায় মাহফিলে যাব, বাস রাস্তাঘাটে শ্রমিক বেশে এসে জ্যামজোট লাগিয়ে আন্দোলনের নামে সারা ঢাকা শহর অচল করে দিয়েছিল। সারা দিন জ্যাম, প্রায় 6-7 ঘন্টা জ্যাম ছিল। এভাবে অনেক জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তারা করতেছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ তাদের এই সমস্ত চক্রান্তগুলো সফল হতে দিবে না ইনশাআল্লাহ। তবে এখনো আমরা নির্ভয়ে থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত ভালো বিহিত না হবে। তো আপনাদের এখানে আসার কথা ছিল আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী, তা আসবে কিনা তার সাথে আমার কথা হয়নি আজকে, বাকি কমিটির ভাইয়েরা জানেন। তবে যদি আসেও দেরি হবে, আর যদি জ্যামজটের অবস্থা খারাপ হয় তাহলে আসতে পারবে কিনা জানি না। যেহেতু তার বাসা অনেক দূরে, সে নেত্রকোনায় থাকে, নেত্রকোনা পাড়ি দিয়ে ফরিদপুরের মাটিতে আসা অনেক কষ্টের বিষয়। তাহলে এরপরেও যদি সুযোগ থাকে আসবে। এক এক আলোচক আসবে, এক এক আলোচক যাবে। মাথায় রাখবেন একটা, আপনারা রফিকুল ইসলাম মাদানী বলেন, রেজওয়ান রফিকি বলেন, এই মজলিসে যতগুলো ওলামা একরামদের নাম আছে তারা বলেন, আমরা প্রত্যেকটা আলেমদেরকে পছন্দ করি শুধুমাত্র তাদের কোরআনের কারণে। ব্যক্তি বিশেষ মহাব্বত নয়, ব্যক্তিকে মহাব্বত হবে কোরআনের কারণে। সুতরাং অমুকে আসলে শুনবো, না আসলে শুনবো না, অমুক থাকলে বসবো, না থাকলে যাব, এরকম মন মানসিকতা যাদের, এরা কোরআনের জন্য আসে না, এরা ব্যক্তি কেন্দ্রিক মহাব্বতে আসে। মাহফিল যতক্ষণ ব্যক্তি কেন্দ্রিক মহাব্বতে শুনবেন হেদায়েত হবে না, আর কোরআনের প্রেমে শুনবেন, অল্প আলোচনা শুনেন, ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে। কি বলেন? ঠিক আছে? তা আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন। আমি রফিকের মতো ভাইরাল না, তবে আপনারা আমাকে চিনেন না কারা কারা? হাত তুলেন। চিনেন না কারা কারা? সবাই তো চিনেন। কারা কারা চিনেন? হাত তুলেন। আমি আমার নিজাম আজকে পাল্টায় দিছি, আমি আমার নিজাম পাল্টায় দিছি। আমি আমার নিজামে কখনোই নাম ছাড়া কোনো প্রোগ্রামে গেছি বলে আমার মনে পড়ে না। কিন্তু রেজওয়ান রফিকি সাহেব আমার খুব ক্লোজ বন্ধু মানুষ, উনি বলছেন যে কোনো কথা নাই, তুমি আসবা, এই জন্য আমি আসছি। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? আপনারা থাকবেন, আপনারা বসবেন, আওয়াজ দিবেন। যদি থাকেন ওয়াজও হবে, দু একটা গজলও হবে, শুনবেন ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ। আগেও বলি নাই, এখনো বলবো না। আগেও বলি নাই বলে আমাদের নামও শ্বেতপত্রের লিস্টে ছিল, আমাদের নামও 116 জনের ভিতরে 35 জনের ভিতরে ছিল। কেন? অনেক জায়গায় এরকমও হয়েছে, এই যে আপনাদের আশেপাশের কথাই বলি, এরকমও হয়েছে আসছি, প্রশাসনের ভাই এসে বলছে হুজুর দয়া করে পরিস্থিতি ঘোলাটে করা দরকার নাই, আসছেন মাহফিলে খানা খেয়ে চলে যান। এরকম আগেও হয়েছে। যত ওলামা একরাম বাংলাদেশে যারাই হকের পক্ষে কথা বলেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, কিছু না কিছু টার্গেটে তারা পড়েছে। তো সুতরাং টার্গেটে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। হকের কথা বলতে যে টার্গেটে আমি কেন, আপনারা
100 বার শাহাদাত বরণ করতে রাজি কারা কারা দুই হাত তুলে দেখা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা ভাইরা? আমরা আমাদের পরিচয় কি? আমরা ইমানদার। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। যারা এখানে আছেন সকলেই তো মুসলমান, সকলেই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে। আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান? হ্যাঁ, বলছিলাম যে মানুষ বানান। আল্লাহ মানুষও বানিয়েছেন, মুসলমানও বানিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম, খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম, নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম, ইহুদির ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম। কেন? বলে ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত টাফ, এত সোজা না, অনেক কঠিন। কেননা আপনি ফিতরাতি ভাবে জন্মসূত্রে আপনি ইহুদির ঘরে জন্মগ্রহণ করবেন, বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করবেন, আবার মুসলমান হবেন, এটা অনেক কষ্টের বিষয়। গ্যারান্টি নাই যে মুসলমান হবেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন, আশা করা যায় একদিন না একদিন জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা পড়ে ও জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন। নবীর কথা সত্য না মিথ্যা? রাসূল বলেছেন কেউ ঈমানের সঙ্গে একবার পড়বে তো কোথায়? জান্নাতে। তাহলে যেই ব্যক্তিটা মুশরিক হয়ে জন্মগ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে? তাহলে তে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে কপাল যদি ভালো থাকে হয়তো 1000-এর ভিতরে একজন যারা মুশরিকের ঘরে জন্ম নিয়েও কি হয়? মুসলমান হয়। তবে এটা কঠিন, বহুত কঠিন। আর ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবেন, গুনাহ হইলেও যত খারাপ কাজ করেন এরপরেও আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নিবেন? জান্নাতে। তবে হ্যাঁ, একদিন যে একদিন নিবেন, একটু পিটান দিয়ে নিতে পারেন, গুনাহের কারণে সাময়িক আযাব দিয়ে নিতে পারেন, তবে নিবেন ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেকে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে নিবে না নিবে কাকে? কে কাকে নিবে? কারণ আমরা শেষ জামানায় আসছি, শেষ জামানায় আমরা আসছি। ফিতনা আমাদের চতুর্দিকে ভরা, ফিতনা আমাদের পকেটে ভরা, ফিতনা আমাদের চোখে ভরা, ফিতনা আমাদের মোবাইলে ভরা। এই ফিতনার পরেও যে নামাজ পড়তেছে, আল্লাহ পড়াচ্ছেন, এই ফিতনার পরেও যে দ্বীনের বয়ান শোনার জন্য আনতেছেন, জান্নাতে নিবে না তো কাকে দিবে? তবে হ্যাঁ জান্নাত যে দিবেন আল্লাহ পাক, এই জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত করে দিবেন। যেমন সাদা কাপড় পরে আসছি, একটু ঝোল লাগলো, ময়লা লাগলো, আপনার বউ ধুইতে গেল, গ্রামগঞ্জের মহিলারা কাপড় ধোয়, এখানে ভিতরে একটা কাপড় বাঁধে, আগে মাজায় বাইদা হাতের ভিতরে নেয়, নিয়ে এখানে উঠে দেয় আসার, কি আসার দেয়, তাও ভালো জায়গায় না, খড়খড়া জায়গায়। এই খড়খড়া জায়গায় আসার দেয় যাতে ময়লাগুলো দূর হয়। অথবা ওয়াশিং মেশিনেও যদি ফেলেন, এমনি এমনি ঘুরে। কি বলেন? আপনি যদি ওয়াশিং এর ভিতরে ঢুকেন, আপনি থাকতে পারবেন নাকি? ঘুরে। এই ঘুরার কারণেই পরিষ্কার হয়। আর আপনি আপনার বউরে বলেন, এরে গোলামের জি 600-700 টাকার গজের কাপড়, এত জোরে জোরে আসার দিতেছো, মায়া লাগে না? এখন আপনার বিবি করলো কি, যে আমার স্বামী যেহেতু জোরে জোরে ডললে কষ্ট পায়, আদর করে ধুই, এবার এমনি এমনি ধুইতেছে, সাবানটা নিয়ে এই মোহাব্বত করে আদর করে করে ধোয়। পরের দিন স্ত্রী করে সুন্দর করে মানজা দিয়ে পাঞ্জাবি পড়ছেন, তাকায় দেখেন এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা, মেজাজ কিছু খারাপ হয়,
তোর মতো মহিলারা বিয়ে করে জিন্দগি শেষ, কাপড় ধুইতে পারস না। এবার বোর কাছে কাপড়টা ফিকা দিয়ে ফেলাইলেন, না তোর কাপড় তুই নে, কি ধুইলি এটা? আপনার বিবি বলবে আছাড় দিলেও দোষ, আদর করলেও দোষ। কাপড়ের ভিতরে ময়লা লাগছে, আদর করলে যাবে ময়লা? এই কাপড়কে পরিষ্কারের জন্য জোরে ডলতে হবে, আছাড়ও দিতে হবে। ইমানদারের বডিতে মাঝে মাঝে গুনাহের ময়লা, জিনার ময়লা, গীবতের ময়লা, শিকায়তের ময়লা, শত্রুতার ময়লা লাগে। আল্লাহ পাক ইমানদারকে জাহান্নামে দেন সাজার জন্য না, ময়লা দূর করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য দেন। এটা কিছু ময়লা থাকে, এই ময়লা দূর করার জন্য দেন। ময়লা দূর হবে তো ইনশাআল্লাহু আমিন, সোজা জান্নাতে ঢুকায় দিবেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুসলমান হিসেবে বানাইলাম, ইমানদার বানাইলাম। ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে তারা মুমিন। আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে তারা কি? জোরে বলেন কি? আমরা এখানে মুমিন না মুসলমান? মুমিন। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। অধিকাংশ মানুষ মুমিন কিন্তু মুসলমান নয়। কারণ কি? মুমিনটা আল্লাহ পাককে না বিশ্বাস, আল্লাহ পাককে বিশ্বাস করে না দেখে কালেমা পাঠ করলেই মুমিন হয়। আর মুসলমান হওয়ার জন্য ঈমানের তিনটা গুণ যখন বান্দার মধ্যে অবশিষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই তিনটা গুণ যখন বান্দার ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিণত করে দেন। ঈমানের তিনটা গুণ হলো কি? এক নম্বর তাসদীক বিল জিনান, দুই নম্বরে ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ মুমিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভাষায় সুন্দর করে মুমিন বলে সম্বোধন করেছেন। আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতদেরকে মিসকিন বলে সম্বোধন করেছেন, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনের দল বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার নাম আল্লাহ পাক মুমিন দিয়েছেন, আপনার নাম মুমিন দিয়েছেন। যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহব্বত করে আমার আল্লাহ পাক তাকে মুমিন বলেন, যাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলেন। এ মুসলমান সন্তান যদি কারো 10-5টা হয়, সবাইকে আব্বা বলে ডাকে না, কাউকে বাদাম্মা ডাকে, কাউকে এটা নামে ডাকে, কাউকে ওই নামে ডাকে, কাউকে এই টোটো কোম্পানির ম্যানেজার। আবার যেই লোকটা, যেই সন্তানটা অনেক মহব্বতের সন্তান, তাকে ডাক দেয় আব্বা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বাবার জন্য চোখের মনি করে নিয়েছেন, যার কারণে বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরেও আব্বা বলে ডাক দেয়। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। কেন? কারণ ঈমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর কেড়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পছন্দ করেন, যার কারণে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিন বলে ডাকে। কিন্তু মুমিন যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত মানে না, আমার আল্লাহ বলে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করে, নামাজ নাই, ইমানদার দাবি করে রোজা নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই, ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে চাঁদাবাজি করে, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। আমার আল্লাহ বলে এ মুসলমান যারা এই টাইপের, আমি আল্লাহ বললাম যারা মানুষের মধ্যে থেকে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক না কেন, আমি বললাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান, এরা মুনাফিক। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সবচাইতে বড় আদমকে সম্মানিত বানাইলাম। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত আমি আল্লাহ পাক বনি আদমকে পাঠাইছি। কিন্তু আমার আল্লাহ পাক বলেন যদি এরা সম্মানিত, কিন্তু এরা সব সম্মানিত হওয়ার পরে আসমানের ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আর যখন এদের দাম কমে যায়, এরা কুকুর, গরু, ছাগল, হায়াওয়ানের চাইতেও খারাপ হয়। এ ভাইরা আমার, আমরা সবাই এখানে মানুষ, দাম বেশি না কম? কথা কয় না বেশি না কম? সবাই তো এখানে মানুষ। আসলে কি সবাই মানুষ? কিছু অমানুষ আছে না নাই? মানুষের চেহারায় দেখা কিছু চোর আছে না নাই? মানুষের মতো দেখতে দেখা যায় কিছু বেঈমান আছে না নাই? মানুষ মতো
দেখা গেলেই হয় না। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এদের অন্তর আছে এরা বুঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ আছে শুনে না, এরা কারা? বলে এরা হলো সব গরু ছাগল হায়াওয়ানের মতো, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও খারাপ। বালহুম আদল। একটা মানুষকে আমার আল্লাহ সম্মানিত বানাইলেন, সম্মানিত বানানোর পর আবার বলতেছেন গরু ছাগলের চাইতে খারাপ। আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে নামাজ আমাদের উপরে ফরজ কি ফরজ না? কুকুর নামাজ পড়ে, গরু ছাগল পড়ে না। কুকুর নামাজ পড়ে না, গরু ছাগল নামাজ পড়ে না। আল্লাহ বলে তোরে মুসলমান বানাইলাম, ইমানদার বানাইলাম, তুইও নামাজ পড়স না। যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, আমার আল্লাহ বলে তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, সব সমান। কুকুরের ইবাদত নাই, তোর ইবাদতের টেনশন নাই, তার মানে তোর ভিতরে আর কুকুরের ভিতরে বিন্দু মাত্র ফারাক নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন বরং কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। প্রশ্ন যদি করি বলেন তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে মানুষ না কুকুর? কথা কয় না? মানুষ। এলাকার মধ্যে মনে করেন দোকান আছে বাজারে, বোয়ালমারি বাজারে দোকান আছে, কোনোদিন তো এরকম হয় নাই কুত্তা 4 জন 10 জন মিলে যায় বলতেছে এই আমরা কুত্তা সমিতি চলে আসছি। এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এর সভাপতি, একে শিয়া, এই মাস শেষে 10,000 টাকার চান্দা না দিলে দোকান বন্ধ, হরতাল হরতাল, এই টাইপের কথাবার্তা বইলা কুকুর কি চান্দা খাইছে না মানুষ খায়? গত 1 মাস আগে এক পল্টনের দোকানদার কইতেছে হুজুর বরকত বাড়ছে, ব্যবসা কেমন চলে? বরকত বাড়ছে। কেন? আগে প্রত্যেক দিন দোকানে চান্দা দিতাম 250, আর এখন দিই 350। বরকত বাড়ছে। আচ্ছা বলেন তো এই চান্দাবাজি করলো যেটা মানুষ না গরু? কুকুর না মানুষ? আল্লাহ বলে যে এই কাজটা তুমি করো, এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, কিন্তু তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। দাঁড়ায় যারা আছেন পকেট সাবধান। এই যে শুনতেছেন হা করে পরে দেখবেন পকেটের থেকে মোবাইল নাই, ফেসবুকের আমল শেষ। কথা ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ভাইরা আমার, সবাইরে মানুষের মতো দেখা যায় কিন্তু সব মানুষ না। আমার আল্লাহ বলে যখন সম্মানিত হয় তখন আসমানের ফেরেশতার চাইতে সম্মানিত ঈমানের কারণে, আর যখন দাম কম হয় ঈমান না থাকার কারণে কুকুরের চাইতেও খারাপ হয়। আল্লাহ পাক কত সম্মানিত আপনাকে আমাকে বানাইলেন, চিন্তা করে দেখেন। এই জমিনের মধ্যে সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ঘরটা বাইতুল্লাহ তাওয়াফ করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করার দ্বারা এই ফায়দা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মান দাখালাহু কানা আমিনা। কোন ইমানদার যখন বাইতুল্লাহ ঢুকবে, অপরাধী যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দেয়। রাসূল ডাক দিয়া বলে একদিন কাবা তাওয়াফ করার বলে কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তুমি কি জানো তোমার সম্মান এত হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেক দলের দাম বেশি। নবী ডাক দেয়া কয় তোমার সম্মান অনেক বেশি, অনেক বেশি, তবে যেই সমস্ত বান্দারা তোমাকে তাওয়াফ করার জন্য এই জায়গায় আসে, আমার আল্লাহ পাকের দরবারে তুমি কাবার চাইতে ওই বান্দা ইমানদারের দাম কোটি কোটি গুণে বেশি। কাবার চাইতে আল্লাহ পাক একটা ইমানদারের দাম বেশি রাখছে।
রাখছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যখন দামি হয় আল্লাহ পাকের কাছে আসমানের ফেরেশতার চাইতে দামি, যখন দাম কমে যায়, যখন সম্মান কমে যায় ঈমানের কারণে, তখন কুকুরের চাইতেও কম দামি হয়। এই জন্য ভাইরা আমার, বান্দার দাম শুধুমাত্র কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। ঈমান যার দিলে আছে সম্মান তার বেশি, ঈমান যার দিলে নাই তার সম্মানও নাই। ঈমানটা তিনটা জিনিসের সমন্বয়কে ঈমানটা পরিপূর্ণ হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করা। আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। এই যে আজকের মজমায় যে বসছেন, এই মজমায় যারা বসছেন আল্লাহকে পাওয়ার জন্য